50টা লাগান ক্ষতি নাই, কিন্তু একটা যদি মানিহারি দোকান লাগিয়ে দিন আর আপনার ছেলে কুকুর কিনে বাড়ি নিয়ে চলে যায়, তাহলে আপনার ইমান শেষ। বলে কি করে? আপনার স্ত্রী নামাজ পড়ছে, আল্লাহর কাছে কাঁদছে, আর আপনার শোকেসে একটা ঘোড়া রাখা আছে, নামাজ হবে? হাদিস আছে। খেলাটাতে সবচাইতে বড় ঝামেলা এখানে। এই যে দেখেন, কি এটা? অটল বিহারী বাজপেয়ী নাকি? এটা হলো সমস্যা। বাচ্চাটা কিনেছে একটা খেলনা, কিন্তু এই খেলনাটা নিয়ে গিয়ে শোকেসের উপরে রাখবে। আচ্ছা বলুন, নামাজ হবে? খাওয়ার জিলাপির দোকান 50টা লাগান ক্ষতি নাই, কিন্তু একটা যদি মানিহারি দোকান লাগিয়ে দিন আর আপনার ছেলে কুকুর কিনে বাড়ি নিয়ে চলে যায়, তাহলে আপনার ইমান শেষ। বলে কি করে? আপনার স্ত্রী নামাজ পড়ছে, আল্লাহর কাছে কাঁদছে, আর আপনার শোকেসে একটা ঘোড়া রাখা আছে, নামাজ হবে? হাদিস আছে, সহি হাদিস। আল্লাহর বান্দা, এই দোকান বন্ধ করতে পারলে বন্ধ করুন, জিলাপির দোকান আর চায়ের দোকান আমি বন্ধ করতে বলবো না। কেন বলবো না? প্রয়োজনীয় খাওয়ার জিনিসগুলো দরকার আছে, কিন্তু ছোট্ট বাচ্চা বুঝেনি কিনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, বাবু এটা নিয়ে খেলো গা, কিন্তু আর কোনদিন কিনে মেলার সময়। হ্যাঁ ঠিক আছে, এ রব্বুল আলামিন ছোট্ট মেয়েকে আল্লাহ কবুল করে নাও, তার বাবাকে কবুল করে নাও, পরিবারকে কবুল করে নাও। ইয়া রহমান রহিম ইয়া জাল জালাল আকরাম, ইয়া রহমান রহিম ইয়া জাল জালাল আকরাম, জিন্দেগির পথ উন্নত করতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। বুঝিবি 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 বান্দা হো, ওহি তার দারে দারে কো। ফিরে দেন এটা, ওটা দেন। ওহি তার দারে দারে কয়, হেদিনা নিবারণ হেদিনা দিবারণ, হেদিনা বুঝিবি তুই কে বান্দা হো, হেদিনা বুঝিবি তুই কে কে। লতিবুল সাহেব 50 কিলো ভুট্টা দিয়েছেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম দাদা? লতিবুল। আর আপনার? হাসিবুল। হাসমত মিয়া 1000 টাকা, আর মতিবুল ইসলাম 50 কিলো গম দিয়েছে। আল্লাহর বান্দা, দেরি করিয়েন না, আপনাদের প্রধান বক্তা সাহেব অপেক্ষা করছে। আপনারা যদি আমাকে ছাড়েন তাহলে বেঁচে যাই। জি, কিন্তু ছাড়তে পারি না, এই জন্য মাদ্রাসার স্বার্থে। আর আমি 2 ঘন্টার জায়গা কোনো জায়গায় কথা বলি না, কিন্তু দূর দূর করে পার হয়ে চলে আসি। তোমার নাম কি শোনা? মুস্কান। কোন মুস্কান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোন মাটি দেখো? প্রতিটা ঘরে যেন ওই মুস্কান হয়। কোন মুস্কান? যেই মুস্কান আল্লাহকে ভয় দেখিয়েছিল, আল্লাহর ভালোবাসা টিকে রাখার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়েছিল। সেই ছোট্ট মেয়ে মুস্কান বেলুন না কিনে 50 টাকা দিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চারাও যেন দান করতে হয়, বাপ এখনো শিখে নিজে দান করতে হয়। লাখ লাখ টাকার মালিক হয়ে বসে আছে, টাকা দান করতে পারে না। ও বাপ, এখন কি কোনো ভিখারি লোক আছে? যারা ভিক্ষা করে, যারা শখের ভিখারি, বুঝতে পারলেন না? বাড়ি প্লাস্টার করা হয়নি, তাই প্লাস্টারের জন্য টাকা কালেকশন করছে বাবা, কিন্তু পেটের ভিখারি নাই। আল্লাহর বান্দা, বসে থাকিয়েন না। আল্লাহ সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, জীবন ধন্য করুন। কে ভাই তুমি? শরীফ মিয়া তুমি? আল্লাহ, যুবক ছেলে শরীফ মিয়া ছুটে এসে তোমাকে দিয়ে গেল 1000 টাকা। আল্লাহ তাকে শক্তি দাও, বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, মা বাবার সেবা করতে দাও। কে? মোস্তাক আলী সাহেব এখানে ফ্যান দান করেছে, মাশাআল্লাহ। কে এটা? জি, বাবা আমার জন্য মুস্তাক হোসেন একখানা ফ্যান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমিন আমিন সোম আমিন। লিল্লাহি তাকবীর। সাফুর, তার বাবার নাম কি? জি, এই যে নামটা ভালো করে লিখবেন। নামটা কি লিখেছে? মাইন্দিরা না কি বলছে? হ্যাঁ, মানিরুলের ছেলে সাফিউর হতে পারে। 10 বস্তা সিমেন্ট আর কি গো, আর 2খানা ফ্যান। লিল্লাহি তাকবীর। নামটা ভালো বললাম না? নামটা এত সুন্দর, মানিরুল নাম। আর কি নাম রেখেছেন? আকি কি দিয়ে? জি জি জি, আপনারা ডাকেন তাহলে ওর মাথায় উঠে আছে। নাম শুকরুদ্দিন, ডাকে বুধু বলে। বুধু? আচ্ছা, বুধু কোনো নাম হলো? আল্লাহ, দেখেন 10 ব্যাগ সিমেন্ট আর 2খানা ফ্যান দিয়েছে। এ রব্বুল আলামিন, মানিরুল তোমার বান্দা। আল্লাহ গো, যোগ্য বাপের যোগ্য ছেলে, মাবুদ গো, তোমাকে খুশি করার সাথে 10 বস্তা সিমেন্ট দান করেছে। 4 10 40, 4000 টাকা, আর 2খানা ফ্যানের দাম 2000 টাকা। এ আল্লাহ, তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য আল্লাহ 6000 টাকার অ্যামাউন্ট পাঠিয়েছে। মাবুদ গো, কবরে শান্তি নেওয়ার জন্য আজেবিল বাস রব্বান্না সিসবান্তা সাবিলা সেবা। এ আল্লাহ, দুনিয়াতে কোনো অসুখ দিও না, বিপদ তুমি ফেলে দিও না। আল্লাহ গো, সাদকাত তারাদ্দুল বালা, যতগুলো লোক টাকা পয়সা ধান দৌলত দান করো আল্লাহ তুমি কবুল করে নাও। এদেরকে বিপদে ফেলে দিও না, বিপদে ফেলে দিও না।
না। আল্লাহ একটা মানুষ দান করে গেল, মাবুদ গো আবার মনটা ভরে গেল, আবার দান করে চলে গেল, মেহেরবান তুমি কবুল করে নাও। হে আল্লাহ, সবই তোমাকে খুশি করার উদ্দেশ্যে দান করছে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। কে বাপ? হ্যাঁ, আব্দুর রাকিব। ছোট্ট ছেলেটা নিয়ে এসছে কত? 19 টাকা। আল্লাহ, এই ছোট্ট বাচ্চাটা জামালকে ডাকেন। জামাল, কি নাম? নামটা লিখাতে হবে দাদা। সিমেন্ট আব্দুল কালাম 2 ব্যাগ সিমেন্ট। ও দাদা, দাদা সাহেব, আব্দুল কালাম 2 ব্যাগ সিমেন্ট। আর জামাল সাহেব যদি আপনি থেকে থাকেন, একটু আল্লাহর রাস্তায় দেখা করে যাবেন। দেখেন বাপ, এই ছোট্ট বাচ্চাটা মা বাপের সাথে কেঁদে 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 টাকা নিয়ে এসেছিল। হয় 10 টাকা 20 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছে, দোকানে পাশাতে ঘুরতে গিয়ে 19 টাকা বেঁধেছে, পকেট থেকে বের করে 19 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ, তুমি এই দানকে কবুল করে নি। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এইগুলো দুঃখের কথা গো বাপ। মুসলমানের ছেলেরা জানে দান করতে হয়, দান করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কত দিয়েছে না গো? আমি ভুল বলেছি, টোটালে 18 টাকা আছে। হে রব্বুল আলামিন, একজন মুসলমানের ছেলে নিজে আল্লাহ মিষ্টি না খেয়ে আল্লাহ তোমাকে না দেখে এত ভয় করেছে, তার বাপ মা হয়তো তার কানে কানে বলে দিয়েছে বেটা আল্লাহ একজন আছে, এই ভয়টার জন্য 18 টাকার মিষ্টি না খেয়ে আল্লাহ দান করে চলে গেল। রব্বুল আলামিন, তার বাপকে তুমি 18 লাখ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ, ছেলেটাকে দিনে 18 লাখ টাকা আমাকে সুযোগ করে দাও। আল্লাহ গো, মসজিদ মাদ্রাসার প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ, তার বেন চোখা করে মুলবি হাফেজকারী বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 100 টাকা 50 কেজি ধান। আল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার বান্দা এই মাদ্রাসার শিক্ষক সাহেব আল্লাহ 100 টাকার 50 কিলো ধান দিয়েছে। আমার নানা আমার কানে কানে বলেন, আমি চকসুখদেবুর মাদ্রাসায় পড়েছি, যেই মাদ্রাসা আমি মৌলভী সাহেব হয়েছি, দক্ষিণ দিনাজপুর তপন থানার অন্তর্গত চকসুখদেবুর মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন। ই আল্লাহ, একজন আলেম মানুষ এসে তোমার ভয়ে 100 টাকা দিয়ে ছাড়া 50 কিলো ধান দান করছে। ই আল্লাহ, তুমি লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ গো, দুনিয়াতে ইহদিনা সিরাতাল মাশাআল্লাহ। কি নাম শোনা তো? আহমদ। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট ছেলেরা দান করে গেল। আল্লাহ, এদের দানগুলো কোলে নিয়ে যত বড় মানুষ আমরা গুনাহগার হয়ে বসে আছি, আল্লাহ সকলকেই তুমি ক্ষমা করে দাও। মাবুদ রে, আল্লাহ গো, মুসলমানকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ, বিশেষ করে আমার মা বোন দিদিদের জন্য দোয়া করছি। আল্লাহ, যে মা বোনেরা দিদির আল্লাহ তোমাকে এত ভয় করে, সুন্দর করে বরখা পড়েছে, তারপর একটা উন্না পড়েছে, মনটা ভরলো না, আবার হিজাব বসিয়ে দিয়ে মার্কেটে যাচ্ছে। আল্লাহ, কাউকে অঙ্গ পতঙ্গ দেখাবে না। আল্লাহ, যেই মেয়েগুলো এত তোমাকে ভয় করে, আল্লাহ এমন অসুখ হয়ে গিয়েছে, আল্লাহ ডাক্তারের সামনে গোটা বডিটা খুলে দিতে হয়। হে আল্লাহ, তুমি এই ছোট ছোট বাচ্চাদের দানকে কবুল করে নিয়ে মনের মাকসাদ পূর্ণ করে দাও, জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, দাদা বাপজানেরা আমার, চাইলে দান করব, না চাইলে দান করব না, এটা কোনোদিন করবেন না। দান পকেটে দিতে আছে, টাকা আছে, দিয়ে চলে যেতে হবে, আপনার কাজ। চাওয়াটা আমাদের কাজ নয়, কিন্তু বাধ্য করছেন চাইতে মাদ্রাসার জন্য, চাওয়াটা কাজ নয়, আপনার নাকি আপনি করে চলে যাবেন। মাশাআল্লাহ। তোমার নাম কি শোনা? মুসলিউদ্দিন আবার 20 টাকা দিয়ে চলে গেল, ছোট্ট বাচ্চা। আল্লাহ কবুল করো। বক্তা সাহেব চলে এসেছেন, বিরক্ত আপনাদের আর করবো না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান। দান চলতে থাকবে, অফ করবেন না, তার কারণ টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, এখন আছেন, সকালে আপনার জানাজা হয়ে যেতে পারে, আপনি বেঁচে থাকবেন না। বলে আগামীকাল জালসাকে দান করব, আগামী বছর দান করব, এই অপেক্ষায় থাকিয়েন না। লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন মাটিতে কখন আপনার মরণ চলে আসবে পৃথিবীর কেউ জানে না, তা আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। দান বন্ধ করবেন না। 500, 5000, 2000 যার যেমন ক্ষমতা দিয়ে যাবেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন, বান্দা 1 টাকার বিনিময়ে 10 টাকা। হ্যাঁ, কোরআন দিবেন। কি নাম চাচা? ইসলাম। কোরআন দিবে একখানা, কোরআনের নামটা লিখে নেন। আমার নানা সাহেব দিয়েছে একখানা কোরআন, হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহর বান্দা, আপনারা আপনাদের কাছে বিনীত আবেদন, আপনি যে ওয়াজটা করলাম, যে কথাটা বোঝাতে চাইলাম, কালেকশন করলে তো অনেক কিছু ছেড়ে মেরে আপনার কাছে যেতে হয়। আল্লাহর বান্দা অনেক কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে গিয়েছে কালেকশনের জন্য। আমি শেষ পর্যায়ে বলে যাচ্ছি, জীবনে বাঁচতিকালে কোনো রকমভাবে অহংকার করব
না। আপনার কাছে বিনীত আবেদন, অহংকার করার মতো আমাদের কিছু নেই, এখন অহংকার করছি, 2 মিনিট পর মরে যেতে হবে, এটাই মনে রাখতে হবে। অহংকার করা আমাদের জায়গা নেই। আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু গাভীর মূল্য কয়েন 4 ওরে সুবহানাল্লাহ। জি 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 তাহলে ওই গাভীর মূল্যটা শুনবেন, তাই তো? 1 মিনিট টাইম। বক্তা সাহেব চলেছেন, ওই কথাটা বলার আগে বক্তা চলে স্যার বলবো না, যাক অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। কি ভাই? রিন্টু 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। রিন্টু সাহেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনি কি নাম? শরীফ মিয়া একখানা ফ্যান। আর রিন্টু 5 বস্তা সিমেন্ট দান করেছে। বন্ধু, মেয়েটা বলছে গরু জবাই করে চামড়া ভরে সোনা দিতে হবে, যদি সোনা দাও তাহলে আমি তোমাদের কাছে গরু বিক্রি করব, না হলে করব না। লোকগুলো হয়রানে পড়ে গেল, তওবা তাহলিল করে যথেষ্ট পরিমাণে সোনা দেওয়ার পর নিয়ে গিয়ে সেই গরুটাকে জবাই করে মৃত মানুষটার উপর চাপিয়ে দিয়ে, যখন চাপিয়ে দেওয়া, মৃত মানুষটা জিন্দা হয়ে কথা বলে বলছে, বাবু যেই সবচেয়ে বেশি কেঁদেছে, যেই সবার আগে বিচার দায়ের করেছে, সেই আমাকে মার্ডার করেছে। বুঝতে পারলেন না? যেই চোর সেই চোখের জল ঝরিয়ে দিয়ে বিচার চেয়ে বেড়াচ্ছে, বিচার করে দাও আমার চাচাকে কে মেরেছে, কে মেরেছে। আর চাচাকে নিজে খুন করেছে। কি জন্য খুন করেছে? একজন লেখক বলছেন টাকার জন্য, একজন লেখক বলছেন না 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 টাকার জন্য নয়, ওই চাচার একটা সুন্দরী মেয়ে ছিল, মেয়েটাকে পাওয়ার জন্য। ঝামেলা শেষ, জিন্দা হয়ে কথা বললো আমার ভাতিজা আমাকে মার্ডার করেছে, এই জন্য ধরে নেন দুটোর জন্য টাকা এবং তার মেয়েকে পাওয়ার জন্য, এই দুইয়ের জন্য মার্ডার করে দিয়েছে। আল্লাহর বান্দা, ঘটনা শেষ করলাম। আপনার নাজিমুল একখানা ফ্যান দান করেছে হায়াত বাকি, বাবার নামে আল্লাহ কবুল করে নাও। মানুষের দান করে মন ভরে না, হে রব তুমি কবুল করে নাও, অহংকার থেকে বাঁচার শক্তি দিয়ে দাও। প্রত্যেকটা লোকের কাছে আবেদন, এই যে জালসা শুনে চলে যাচ্ছেন, আমরা জালসা শুনবো কম, আমল করবো বেশি। কলু সামিয়েনা ও আতানা, সামিয়েনা ও আতানা। তাই আমি বলছি আপনাদের কাছে, দাদা বন্ধু আমার, জীবনটা ধন্য করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কবজায় করুন, মসজিদের মুসাল্লি হয়ে যান, বাঁচার বেশি টার্গেট মনে করেন না। এখন আছেন, সকালে থাকবেন না। নীলা দেখছেন দুনিয়ার, এই দেখে জ্ঞান করতে হবে এখন বেঁচে আছি, সকালে থাকবো না। ইয়া সাকারকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন সুদূর উত্তর দিনাজপুর থেকে আগত শীষ মোহাম্মদ মাদানী সাহেব, জনাব মাওলানা ফাজিলাতুস শাইখ মুর্শিদ আলম শীষ মোহাম্মদ মাদানী সাহেব, শিক্ষক জামিয়া আল ফুরকান ফতেপুর উত্তর দিনাজপুর। তিনি আপনাদের সামনে হাদিস ও কোরআন থেকে বক্তব্য রাখবেন। আপনারা বসুন, আপনারা ধৈর্য ধরে তার বক্তব্য শুনুন। তিনি যথেষ্ট অভিজ্ঞ বক্তা, তিনি আপনাদের বক্তব্য পেশ করে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে বসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাম দিকে বসে আছেন একটু এদিকে আসেন, সামনে আসেন। আমনে সামনে না থাকলে কথা বলার কোনো ভালো লাগে না, আপনাদেরও খারাপ লাগবে। রাত্রি অনেক হয়েছে, সময় অতিবাহিত না করে যারা বাম দিকে আছেন আল্লাহর ওয়াস্তে সামনে চলে আসুন। আপনাদের না দেখলে কি বলবো, কি আলোচনা করব বুঝেই উঠতে পারবো না। আগে আসুন, একটু আগে আসুন। খালি জায়গাগুলোতে শয়তান বসে থাকবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, এখান থেকে উঠে যাওয়ার জন্য বারবার তাকিদ করবে। সামনে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام